নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলা নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। আর সময়ের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহসিনা মমতাজ, এডুকেশন কনসালটেন্ট। আসসালামু আলাইকুম। ঠিক যেটি বলছিলাম যে আমরা এই সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করব এবং সেই জবাবগুলো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ জানবো। তো আমরা কিছুদিন আগেও দেখেছি ভূমিকম্প হয়েছে এবং আমরা এই যে বছরে যদি আরেকটু পিছনের দিকে তাকায়, অস্ট্রেলিয়ায় প্রচুর বৃষ্টিপাত, বন্যা হয়েছে, আমেরিকায় প্রচুর বন্যা হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি। তো অনেকেই ধারণা করেন যে প্রাকৃতিক দুর্যোগগুলো তখনই হয় যখন আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন। আপা, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে একটা সত্য কথা যে আমরা দুইভাবে অন্যায়কারী হিসেবে এই প্রাকৃতিক দুর্যোগের শাস্তিটা ভোগ করি। একটা হচ্ছে যে এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কয়েক জায়গায়, সূরা বনী ইসরাঈলে আছে, সূরা রাদে আছে, যে মানুষ আল্লাহ যখন অসন্তুষ্ট হন, আল্লাহ তখন পাহাড়, পর্বত, নদী, সমুদ্রগুলোকে ভয়ঙ্কর করে আমাদেরকে রিমাইন্ডার দেন, আমাদেরকে শাসন করতে চান। এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে আমরা আপা দেখেন দুনিয়াতে আল্লাহর দেয়া সুন্দর এই পৃথিবীটাকে, এই পরিবেশটাকে আমরা ভৌগোলিকভাবে, সামাজিকভাবে আমাদের খারাপ অভ্যাস দিয়ে নষ্ট করছি। সুতরাং এটাও তো আমাদের নিজেদের জন্যই একটা শাস্তির হিসেবে আসছে, তাই না? প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে ফেলছি আমরা, ভৌগোলিক ভারসাম্য নষ্ট করে ফেলছি আমরা। তো তার তো একটা একদম খুব অবশ্যম্ভাবী একটা প্রতিফল আমাদেরকে ভোগ করতেই হবে। সেই হিসেবে চিন্তা করলে এটা আসলেও আমাদের জন্য একটা শাস্তি, আমাদেরকে সচেতন করা এবং ক্ষয়ক্ষতি থেকে যদি বেঁচে যেতে পারি তাহলে সচেতন হওয়া এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে সেইভাবে ভাবা যে আমার হাত দিয়ে যেন এই ধরনের অন্যায়গুলো, এই ধরনের নাফরমানিগুলো না হয়, বা সমাজকে যাতে সচেতন করা যায়, মানুষকে যাতে সচেতন করা যায়, এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত। জি আপা, আমরা জানি যে আপা নারীরা সাজসজ্জা পছন্দ করে। তো ইসলাম সাজসজ্জার ব্যাপারে, নারীদের সাজসজ্জার ব্যাপারে কীরকম বিধান দিয়েছেন? এটা একটা অনেক বিশাল একটা আলোচনার বিষয়। জি আপা। একদম খুব সংক্ষেপে যদি বলতে হয়, অবশ্যই ইসলাম নারীদেরকে সাজসজ্জার ব্যাপারে উৎসাহ দিয়েছে, সাজসজ্জা পছন্দ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে এখানে আমাদের জন্য একটা বাউন্ডারি, একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সীমারেখাটা আমাদের মঙ্গলের জন্যই। হ্যাঁ, যেন আমরা আমাদের সৌন্দর্যটা যেন প্রদর্শনের জিনিস না হয়ে যায়, আমাদের সৌন্দর্যটা যেন আরেকজনের জন্য ফিতনার কারণ না হয়ে যায় এবং এটা যেন একটা রিয়ার কারণ না হয়ে যায়, সেই জন্য আমাদেরকে সুন্দর একটা বাউন্ডারি দেয়া হয়েছে। আমাদের সতর বেঁধে দেওয়া হয়েছে, শরীরের কোন কোন অংশ আমরা ঢেকে রাখতে হবে, সেটা যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে ঢেকে রাখতে হবে। আমাদের কিছু কিছু সৌন্দর্যকে কাপড়ের ভেতরে রাখতে হবে, তাই না? কিছু কিছু সুন্দর গাইডলাইন এসেছে আমাদের গায়ের উপরে কিভাবে আমরা চাদরটা পরব, কি ধরনের ঢোলাঢালা পোশাক পরতে হবে, পুরুষদের মতন করে পুরুষ সদৃশ কোনো পোশাক আমরা পরতে পারবো না। এ ধরনের খুব সুন্দর কিছু গাইডলাইন আমাদেরকে দেয়া হয়েছে। ওই গাইডলাইনগুলো মেনে সৌন্দর্য চর্চায় আসলে মুসলমান মেয়েদের কোনো বাধা নেই। অবশ্যই, এবং চাকচিক্যপূর্ণ যে কোনো কিছুই আপা আসলে মুসলিম নারীদের করতে বারণ করা হয়েছে। অবশ্যই আপা, অবশ্যই আপা। মুসলিম নারীদের শাড়ি বা সালোয়ার কামিজ পরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা? এটাও আসলে এরকম একটা বিষয় যে আমি যদি আমাকে পর্দা করার ব্যাপারে, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মুসলমান নারীকে পর্দা করার ব্যাপারে যে বিধিনিষেধগুলো দেয়া হয়েছে সেইটা মানতে গিয়ে আমার যদি মনে হয় যে শাড়িটা আমার জন্য কমফোর্টেবল হচ্ছে না, তাহলে আমার চিন্তা করতে হবে, তাই না? এখন আমি যদি পরিপূর্ণভাবে পর্দার যেই বিধিনিষেধগুলো আমাকে দেয়া হয়েছে সেটা আমি মেনটেন করছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি যে পরিবেশে যাচ্ছি শাড়িটা পরে বা একটা সালোয়ার কামিজ পরে, সেটা সেই পরিবেশের সাথে মানানসই হচ্ছে, আমার ঢোলাঢালা পোশাক হচ্ছে, আমার
খুব বেশি আকৃষ্ট করে, এরকম চকমকে ঝলঝলে কালার হচ্ছে না, রং হচ্ছে না, তারপরে আমার সতর ঢাকছে, খুব অনায়াসে সুন্দরভাবে সতরটা ঢাকছে, কাপড়টাকে আমার টানাটানি করতে হচ্ছে না, এইভাবে যদি আমি এনশিওর করতে পারি তাহলে এখানে তো কোনো বাধা নেই। অবশ্যই আপা নারীদের জামাতে নামাজ পড়া নিয়ে ইসলামের কি নিয়ম রয়েছে? ইসলামে নারীদের জামাতে নামাজের ব্যাপারে আসলে নিয়ম বলতে এটা নারীরা পড়তেন আল্লাহ রাসূলের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সময় নারী সাহাবীরা এবং উম্মুল মুমিনিনরাও মসজিদে নামাজ পড়তেন, একসাথেই পড়তেন। এমনকি একবার এরকম হয়েছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমার জামাটা, আমার কাপড়টা এত ছোট, আমি যখন সিজদা করতে যাই আমার কাপড়টা পেছন থেকে একটু উঠে যায় কিনা আমার টেনশন হয়, আমার ভয় হয়। তখন আল্লাহ রাসূল কিন্তু তাকে বলেন নাই যে তুমি তাহলে বাসায় গিয়ে পড়ো, আল্লাহ রাসূল বলেছেন তাহলে তোমরা পেছনে চলে যেও, তাহলে মেয়েরা পেছনে গিয়ে নামাজ পড়ো। এবং আল্লাহ রাসূলের একজন খুব ফেমাস একজন সাহাবী, উনি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করতেন না যে মেয়েরা মসজিদে যাক, কিন্তু ওনার ওয়াইফ যেতেন, যেহেতু উনি দেখেছেন আল্লাহ রাসূলের ওয়াইফরা যেতেন এবং অন্যান্য নারী সাহাবীরা যাচ্ছেন। তখন একদিন উনি যখন মসজিদ থেকে আসলেন, ওনার ওয়াইফ, উনি একটু মুখটা কালো করে রেখেছিলেন। তখন ওনার ওয়াইফ জিজ্ঞেস করলেন যে আপনি কি আমার উপরে অসন্তুষ্ট? তখন উনি বললেন যে না, যেটা আল্লাহ রাসূল তোমাকে অনুমতি দিয়ে গেছেন সেটার ব্যাপারে আমি কিছু বলতে পারি না। জি আপা, বাসায় ছবি টাঙানো নিয়ে ইসলামের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা? জি, এটার ব্যাপারে আসলে ইসলামে খুব কঠিন নির্দেশনা আছে যে ঘরে আমরা আমাদের যেই ঘরটার ভিতরে থাকছি সেখানে কোনো জায়গাতেই কোনো প্রাণী, কোনো মানুষের ছবি বা তাদের কোনো মূর্তি বা কোনো প্রতিকৃতি রাখা যাবে না। এবং এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে এই ধরনের কোনো প্রতিকৃতি বা মূর্তি বা প্রাণীর ছবি থাকলে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না। এবার একটু অন্য প্রসঙ্গে যাই আপা, যে বিয়ের আগে ছেলে মেয়ে দেখা করার ব্যাপারে ইসলামের বিধান কি? কারণ আমরা জানি যে আপা ছেলে মেয়ের দেখা করার ব্যাপারে কিছু নীতি নির্ধারণ রয়েছে, আবার পাশাপাশি এটাও জানি যে আপা বিয়ের আগে ছেলে মেয়ে আসলে দেখা করলে তাদের পছন্দেরও একটা বিষয় রয়েছে, এটিকে আসলে আপা ইসলাম কিভাবে ব্যাখ্যা করছে? ইসলাম আসলে ব্যক্তি স্বাধীনতাকে খুব সুন্দরভাবে প্রমোট করে, খুব সুন্দরভাবে মর্যাদা দেয় এবং বিয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধিকার প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের, যে তারা তাদের বিয়ের ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হয়। কোনো রকমের কোনো জোর জবরদস্তি কিন্তু ইসলাম অ্যালাউ করে না। এটা তো আসলে একটা খুব সুন্দর এবং সবচাইতে জরুরি, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সামাজিক সম্পর্ক, যেটার থেকে একটা পরিবারের শুরু হয়। সেজন্য আসলে পরিবার পরিজন অভিভাবকরা যেমন অন্যান্য দিকগুলো দেখবেন, তাদের পারিবারিক স্ট্রাকচার মিলছে কিনা, শিক্ষায় মিলছে কিনা, ছেলে মেয়ে নিজেদেরকে দেখার ব্যাপারে ইসলাম উৎসাহ দিয়েছে এবং এটা তাদের করে নেওয়াই উচিত। অবশ্যই আপা, এবং সেটি অবশ্যই পর্দার সহিত, এবং সেটি অবশ্যই একটি সুন্দর একটা পরিবেশে কাউকে সামনে রেখে তারা অবশ্যই দেখা করতে পারেন। আপা এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আত্মতৃপ্তি যে বিষয়টি কিংবা শুকরিয়া, এটি আসলে কখনো কখনো খুব কম হয়ে যায় এবং মানুষের চাওয়ার সীমার কোনো আসলে গণ্ডি থাকছে না। এটিকে আসলে আপা ইসলাম কিভাবে দেখছে? আমার মনে হয় এটার জন্য আমাদের সবচাইতে সহজ যে রিমাইন্ডারটা নিজেদের মনের ভিতরে সেট করে ফেলা উচিত, সেটা হচ্ছে সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ থাকো আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। আমাদের পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমরা যত বেশি কৃতজ্ঞ হওয়ার চর্চা করব তত বেশি আমাদেরকে আল্লাহ বাড়িয়ে দেবেন। এটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ওয়াদা, এটার ব্যাপারে তো আর আমাদের সন্দেহ নেই কোনো। সুতরাং আমার কাছে মনে হয় যে এই যে তৃপ্ত না হওয়া, কোনো কিছুতে সন্তুষ্ট না হওয়া, সেটার বিপরীতে এই একটা ওষুধই যথেষ্ট। মনে রাখা যে আল্লাহ আমাকে বাড়িয়ে দিবেন বলেছেন যদি আমি কৃতজ্ঞ হই, সুতরাং আমি কিভাবে বাড়াবো ওই দুশ্চিন্তা না করে বরং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমি কৃতজ্ঞতা জানাতে থাকি। অবশ্যই আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্নের সঠিক উত্তর দেবার জন্য এবং সুন্দর করে দর্শককে বুঝিয়ে বলবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের এবারের আয়োজন জীবন পরিক্রমা, আর আজকের আলোচনার বিষয় বিয়ে ও সামাজিকতা।
আজকের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি নিয়ে কথা বলবেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট। আসসালামু আলাইকুম। একটি বিয়ে মানে হচ্ছে অনেক অনেক, বিশেষ করে অনেক কিছু বিস্তৃত একটি সম্পর্ক, যেখানে আসলে নির্ভর করে পরবর্তী প্রজন্ম কিংবা যারা বাবা মা শ্বশুর শাশুড়ি রয়েছেন সকলের সম্পর্ক। তো সেই জায়গা থেকে এত বিস্তৃত একটু বিষয় যেটি থেকে শুরু হয় সেটি হচ্ছে বিয়ে। তো বিয়ের আসলে সূত্রটার সময় বয়স আসলে আপা কেমন হওয়া উচিত, কিংবা বয়স আসলেই প্রয়োজনীয় কোনো বিষয় কিনা? ধন্যবাদ। বিয়ের বয়স নিয়ে সারা বিশ্বব্যাপী অনেক বেশি আলোচনা হয় এবং সেই কারণেই আমি মনে করি বিয়ের বয়সের ব্যাপারটা আমাদের খেয়াল করা ভালো। এখন প্রথমে প্রশ্ন আসে যে ইসলামের বিধানটা কি, ইসলাম বিয়ের বয়সের ব্যাপারে কিছু বলে কিনা সুনির্দিষ্ট করে। ইসলামে বিয়ের বয়সটা আসলে বেঁধে দেওয়া হয়নি। আমরা দেখেছি যে বাবা মা খুব অল্প বয়সেও তখনকার দিনে তারা কথা দিয়ে বিয়ে সেট করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন নারীকে সে পূর্ণবয়স্ক হওয়ার পরে বলেছে যে আমার বাবা মা বিয়ে ঠিক করেছিল কিন্তু আমি সেই বিয়ে আমার পছন্দ না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি চাইলে সেই বিয়ে বাতিল করতে পারো যেহেতু তুমি এখন ম্যাচিউরড। সো তার মানে আমরা দেখেছি যে অল্প বয়সে বাবা মা কথাবার্তা বলেও বিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবং তখনকার নীতি মানে তখনকার যে সোশ্যাল প্র্যাকটিস সেটাই চলেছে, সেখানে ইসলাম অনেক বেশি এটার ব্যাপারে ইসলাম ইন্টারফেয়ার করেনি। সোশ্যাল যে কালচারটা ছিল আরবে তখন বিদ্যমান। তবে মাকাসিদুল শরিয়া মানে শরিয়ার যে হায়ার অবজেক্টিভ, যে আলটিমেটলি যে কোনো নিয়ম নীতিমালার যে হায়ার অবজেক্টিভ থাকে, বিয়ের মাকাসিদুল শরিয়া যদি চিন্তা করা হয় তাহলে সেটা হচ্ছে যে ছেলে মেয়ে ম্যাচিউরড হবে এবং বিয়েটা যেন তাদের জন্য কল্যাণ বয়ে আনে। যে কোনো কাজের ইসলামে যে অবজেক্টিভই হচ্ছে যে কোনো কাজের যে সেই কাজ যেন ফ্রুটফুল হয় এবং কল্যাণ আনে। তো তাহলে বিয়ের বয়স এমনই হওয়া ভালো যেই বয়সে তাদের ম্যাচুরিটিও থাকবে, অ্যাট দ্য সেম টাইম তাদের স্বাস্থ্যগত কোনো ক্ষতি হবে না এবং সামাজিকভাবেও তারা আসলে কল্যাণ বয়ে আনবে তাদের সমাজের জন্য, তাদের ব্যক্তিগত জীবনে। এখন খুব ছোট বিয়ে দিলে সেই কল্যাণ চলে আসে না এবং আমি বলবো যে বিয়ের যে পারপাসটা, ইম্যাচিউর অবস্থায় অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, সেটা অনেক সময় পারপাসটা আসলে সার্ভ হয় না। এই জন্য বিভিন্ন দেশে, মুসলিম দেশে বিভিন্ন ধরনের মিনিমাম বিয়ের এজ সেট করা আছে এবং আলেমরা সেটাকে কিন্তু হারাম বলছেন না। কারণ ইন্দোনেশিয়াতে যেমন 25 বলা হচ্ছে যে ছেলেদের বিয়ের বয়স 25 হলে ভালো, এই ধরনের সাজেশন আসছে। আমরা যদি ইন্টারন্যাশনালি দেখি যে এখন বলা হচ্ছে বিশেষ করে বাংলাদেশে 18 বছর বয়স নারীদের জন্য আর পুরুষদের জন্য 21 বছর বয়স ঠিক করা হয়েছে বিয়ের জন্য, কিন্তু তার চাইতেও কম বয়সে যদি পেরেন্টসের কনসেন্ট নিয়ে বিয়ে হয় তাহলে বিয়েটা নিষিদ্ধ হয়ে যাবে না, মানে বিয়েটা ইনভ্যালিড হবে না কিন্তু শাস্তিযোগ্য হবে। তো এখন এইটার কারণ অনেকে বলছে যে বাংলাদেশে বিয়ের বয়সটা আসলে 18 নিচে হয়ে যাওয়ার কারণে কিংবা 18 নিচে এখনো বিয়ে অ্যালাউড হওয়ার কারণে বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে, যেটা অনেকের কনসার্ন। বিশেষ করে নারী স্বাধীনতা বা নারী অধিকার সংরক্ষণের কথা যারা বলেন তারা এই বিষয়টি বলছেন। একটা জিনিস দেখতে হবে যে আমাদের দেশে অল্প বয়সে বিয়ে কাদের হচ্ছে? গ্রাম অঞ্চলে হচ্ছে, শহরে যারা এডুকেটেড সোসাইটি তাদের মাঝে কম হচ্ছে। গ্রাম অঞ্চলে হওয়ার পিছনে একটা বড় কারণ কিন্তু ইনসিকিউরিটি। একটা মেয়ে 12 থেকে 14 বছর বয়সের মধ্যে হলেই আশেপাশের বিভিন্ন জায়গা থেকে প্রলোভিত হতে থাকে, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ব্যাপার হতে থাকে, অথবা এমন হতে পারে যদি বিয়ে না করি তাহলে জোর করে করবে, রাস্তাঘাটে অ্যাটাকের ব্যাপার হতে থাকে। পেরেন্টসরা মনে করে যে যত দ্রুত আমি তাদেরকে বিয়ে দিতে পারবো তত দ্রুত সে সিকিউরড হবে, সামাজিকভাবে সিকিউরড হবে, এবং তারা লেখাপড়া গ্রামে গঞ্জে সবসময় করাতেও পারছেন না, সোশ্যাল ইস্যুস আছে। তো সুতরাং যখন আমরা বলছি যে বিয়ের বয়স কত এবং কেন আমাদের দেশে বাল্যবিবাহ হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে সোশ্যাল সিকিউরিটি এবং এডুকেশন, এগুলিকে যদি আমরা ঠিক না করতে পারি বাল্যবিবাহ গ্রামে গঞ্জে আমরা কমাতে পারবো না। সেখানে রিলিজিয়ানের খুব বড় ভূমিকা নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে। অনেকে মনে করেন যে ইসলামিক ভ্যালুজের কারণে বাল্যবিবাহ হচ্ছে, অ্যাবসোলুটলি নট। পেরেন্টসদের জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন গ্রামে গঞ্জে এবং কি শহরেও যারা একটু বস্তিতে আছেন, লোয়ার ক্লাস আছেন, সিকিউরিটি ইজ এ প্রবলেম। দ্রুত বিয়ে দিলে সেই কন্যা সিকিউরড হচ্ছে, সুতরাং এটা মাথায় রাখতে হবে। সো বিয়ের বয়সের ক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি ইসলাম যেই বয়সে বেনিফিটেড হচ্ছি আমরা, ম্যাচিউরিটিটা আসলে এবং তার মধ্যে ডিসিশন নেওয়ার যোগ্যতা আসলে এবং পিতামাতা হওয়ার মতো তাদের মেন্টাল স্টেবিলিটি আসলে, তাহলেই বিয়ে দেওয়া ভালো। এবং সেই ক্ষেত্রে 18 এবং 21 ইটস এ গুড এজ। জি জি, হ্যাঁ, এবং এটা একটা ভালো
নাম্বার, এবং ইসলামে এটার ব্যাপারে কোনো ধরনের থাকার কথা না, এর এগেইনস্টে কোনো ইসলামের বিধান থাকার কথা না। অর্থাৎ ইসলামের সাথে আসলে দেশের যে পরিস্থিতি বা আইনের সাথে কনফ্লিক্টিং না, কিন্তু আপা আপনি বলছেন সামাজিক যে অবস্থা সেটাকে বিবেচনায় নেওয়া হবে, সেটা বিবেচনায় আনতে হবে। জি আপা, এবার একটু বিয়ের অন্য প্রসঙ্গে যাই, যেটি হচ্ছে মোহরানা। আমরা অনেক সময় দেখি আপা মোহরানা নির্ধারণ নিয়ে আসলে অনেক সময় অনেক বিয়েও ভেঙে যায়, কিংবা অনেকে আসলে অনেক বেশি মোহরানা দেওয়ার পরে পরিশোধও করতে পারে না। তো মোহরানা নিয়ে আসলে ইসলাম কি বলে? প্রথম কথা আমি একটু বলতে চাচ্ছি যে মোহরানা ইসলামে কম্পালসারি, মানে বিয়ের জন্য ইটস এ মাস্ট, অপশনাল না। এই গিফটটা হাজব্যান্ড ওয়াইফকে দিবে এবং কন্ট্রাক্টের মধ্যে লিখিত থাকবে যে মোহরানা দেওয়া হচ্ছে। তো এখন সেই মোহরানার অ্যামাউন্টটা কি হবে সেটা নিয়ে যে একদম খুব স্ট্রিক্ট কোনো রেগুলেশন আছে তা না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্র্যাকটিসে আমরা দেখেছি একটা রিজনেবল অ্যামাউন্ট দেওয়াটা, যেটা নারীকে সিকিউর করবে, সেটা পছন্দনীয় ছিল। তো এখন আমরা যদি মোহরানা বর্তমান সময়ে আসি, সেখানে মোহরানাটা আদায়ের চাইতেও দেখানোর ব্যাপার হয়ে গেছে। নারী পক্ষ মানে মেয়েদের পক্ষ চাইবে এত বড় অ্যামাউন্ট যাতে সবাইকে শোনাতে পারে যে আমার ছেলে যেখানে ইনকাম 1 লাখ টাকাও না, 50,000 হয় কিনা সন্দেহ, তার বিয়ের মোহরানা ঠিক করা হচ্ছে 20 লক্ষ টাকা। তো সে 20 লক্ষ টাকা কয়দিনে ইনকাম করবে? তার মানে টার্গেটটা হচ্ছে যে মোহরানা পাওয়ার ব্যাপার না, আদায় করার ব্যাপার না, শোনানোর ব্যাপার। এবং তারপরে কোনো কারণে যদি তালাক হয়ে যায় তাহলে কত বড় বার্ডেন চলে আসে ছেলের উপরে, এই জিনিসগুলি খেয়াল করতে হবে। তো আমি বলবো যে ইসলামের উদ্দেশ্যটা একেবারে নষ্ট হয়ে যায় যদি দেখানোর জন্য আমরা মোহরানা সেট করি। এটা এমন না যে বিয়ের রাতে ওয়াইফের কাছে মাফ চেয়ে নিতে হবে। দিস ইজ নট দ্য পারপাস অফ মোহরানা। সুতরাং মোহরানা আদায় করতে হবে, এবং মেয়ে পক্ষ যখন এটা ঠিক করছেন খেয়াল রাখতে হবে যে সে আদায় করতে পারবে কিনা ছেলে। এমন যদি হয় প্রতি বছর ছেলের বেতন যা, তার সেভিংস একটা অ্যামাউন্ট আছে, সেই সেভিংসকে আপনি 5 গুণ করে দিতে পারেন, যে 5 বছরে সে সেভিংস থেকে ওয়াইফকে এই টাকাটা আদায় করে দিতে পারবে। এটা একটা এস্টিমেট, কিন্তু যে একটা চিন্তা করা যায় যে ছেলের বেতন যদি 50,000 হয় তো সে বছরে কতটা সেভিং করতে পারবে, বা যদি 2 লাখ টাকা হয় বেতন তো বছরে তার সেভিংস কেমন হবে। তাহলে 5 বছরের সেভিংসটা আমরা চিন্তা করি, ইমিডিয়েটলি সে কিছু দিবে, অ্যানাদার 5 ইয়ার্সে তো সে সবটা কমপ্লিট করে ফেলতে পারবে। এভাবে আমরা চিন্তা করতে পারি, এবং এই চিন্তাটার পারপাস থাকবে যে যেই মোহরানা সেট করা হবে সেটা যেন আদায় হয়, এবং সেটা যেন কারোর উপর বার্ডেন না হয়, এবং এটা যেন দেখানোর জন্য না হয়। আপা আমরা জানি যে বিয়ের অনুষ্ঠান ইসলাম বলেছে যে আসলে সকলকে জানিয়ে করা উচিত, এবং সেখান থেকে আমরা বিয়ের অনুষ্ঠানের যে একটি প্রথা সেটি দেখতে পাই। কিন্তু এখন সেই প্রথাটি আসলে এমন হয়ে দাঁড়িয়েছে যে বিয়ের অনুষ্ঠানে আমরা ওয়ালিমা বলি, বা আরও মেহেদি অনুষ্ঠান থেকে শুরু করে এত বিস্তৃত এই অনুষ্ঠানগুলো, যেগুলোর খরচ আসলে অনেক বেশি আকাশচুম্বী। এটিকে আসলে ইসলাম কিভাবে দেখছে? আমি প্রথমে ইসলামের বিধানটা বলি, সেটা হচ্ছে যে ইসলামে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যে কোনো বিয়ের উপলক্ষে একটা ওয়ালিমা হতো। এই ওয়ালিমাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে সবাইকে জানানো হতো বিয়েটা হয়েছে, এলান করা। বিয়ে গোপনে করা যাবে না, বিয়ে একটা সামাজিক বিষয়। কেউ যদি বলে আমি তোমাকে গোপনে বিয়ে করলাম, আমি আল্লাহকে সাক্ষী রেখে করলাম, আমরা দুজন আছি, সাক্ষী আছে, বাইরে জানানোর দরকার নেই, বিয়ের পারপাস সার্ভ হলো না। গোপন বিয়ে বলে কোনো জিনিস নেই, এবং সেই জন্যই ওয়ালিমাটা করা জরুরি, যে আত্মীয় স্বজন সবার মাঝে এলান করা। এবং এই ওয়ালিমাটা কে করবেন? ওয়ালিমাটা ছেলে পক্ষ করবেন, মেয়ের পক্ষের উপরে কোনো বার্ডেন থাকার কথা না। মেয়ে পক্ষ যদি বিয়ের কোনো আয়োজন করেন সেটা তাদের অপশনাল ব্যাপার, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী বিয়ের পরে ছেলে পক্ষ মানে ছেলে নিজে একটা ওয়ালিমার অ্যারেঞ্জ করবে, যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে একটা রিজনেবলভাবে একটা খাওয়ার ব্যবস্থা করবে, অ্যারেঞ্জমেন্ট করবে, এইভাবে ওয়ালিমা হবে। কিন্তু আমরা এখন যেটা করছি, আমাদের সারা জীবনের পিতামাতার সারা জীবনের সেভিংস একটা হলুদের পিছনে, একটা মেহেন্দি প্রোগ্রাম, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, সেটার পিছনে, এবং তারপরে দেখা গেল বিয়ে, পানচিনি, বউ ভাত, 10-20টা প্রোগ্রাম করে সারা জীবনের যে সেভিংস আছে সেটা আমরা নষ্ট করে দিচ্ছি এটার পিছনে। এবং তারপরে সেই বিয়ে 1 বছরও টিকছে কিনা আমরা জানি না, কারণ আমাদের পারপাস তো শান্তি না, আমাদের পারপাস হয়ে গেছে দেখানো। এবং এই কালচারটা কোরআনে অপচয়কারী শয়তানের ভাই ভালো মতো বলা আছে। সুতরাং আমরা সবাই শয়তানের ভাই হিসেবে ইনক্লুডেড হয়ে যাচ্ছি, যে এই জিনিসগুলি, এবং এই জিনিসটা সোসাইটিকে কম্পিটিশনে নিয়ে এসে সোসাইটির মাঝে একটা অসুস্থ কম্পিটিশনে চলে এসছে। এবং এইটা কিভাবে এটা থেকে মুক্ত হতে হবে, আমাদেরকে আমি বলবো একটা আন্দোলন করা দরকার, যে বিয়ে শাদিতে খরচ কমিয়ে এবং সুন্দর করে বিয়ে শাদি করা, সিম্পলভাবে করা, এটা যেন ইয়াং জেনারেশন আন্দোলন করে এটা যেন বদলায়।
আমরা দেখেছি যে নতুন প্রজন্ম পরিবর্তন আনতে পারে। এই নতুন প্রজন্ম যেন মোহের মধ্যে, বিশেষ করে আমরা ইন্ডিয়ান সিনেমা দেখে, অন্য দেশি সিনেমা দেখে তাদের মতো হওয়ার চেষ্টা করছি। অসুস্থ একটা সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আগেও আমাদের হলুদ হতো, কিন্তু এত এক্সট্রাভ্যাগেন্ট কিছু হতো না, ঘরে হতো, বাসার ছাদে হতো, আত্মীয় স্বজনরা এসে গায়ে একটু হলুদ মাখিয়ে দিয়ে চলে যেতেন। এখন আমাদের বিরাট ভেন্যু ভাড়া করতে হবে, 10 জন 20 জন মিলে নাচানাচি করতে হবে, মিক্স গ্যাদারিং করতে হবে। মিক্স গ্যাদারিং যেখানে ইসলাম অ্যালাউ করে না, মানে মিক্সড নাচ গান, সেটা ইসলামে আমাদের একেবারেই পছন্দনীয় না। সেখানে কখনোই এটা মিক্স ছিল না। মেয়েদের প্রোগ্রাম মেয়েদের সাথে হতো, ছেলেদের প্রোগ্রাম ছেলেদের হতো। সেখানে আমরা মিক্সড করেছি, আমরা বিদেশি সংস্কৃতি নিয়ে চলে এসেছি এবং আমরা হারাম জিনিস ঢুকাচ্ছি এবং সেই সাথে ভীষণভাবে খরচ বাড়িয়ে দিচ্ছি, যেটা আমাদের জন্য খুবই অসুস্থ একটা ইয়ের কারণ। আমি ইয়াং জেনারেশনকে আহ্বান জানাবো, যারা ভবিষ্যতে বিয়ে করবেন তারা পিতামাতাকে বলুন যে আপনাদের যত টাকা থাকে আপনারা আমাদের দিন, আমরা ইনভেস্ট করব, আমাদের সংসার, আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য আমরা সংগ্রহ করব এবং আমরা দরকার হলে দান খয়রাত করব, আমরা সোসাইটির কাজে ব্যবহার করব, কিন্তু আমাদের বিয়ের পিছনে অহেতুক এত খরচের দরকার নেই। জি আপা, আমরাও আশা করি যে আপনার মাধ্যমে আজকে যারা দর্শক আছেন, যে বয়সেরই হোক না কেন আপা, প্রতিটা সংসারে কিংবা প্রতিটা পরিবারে এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে, অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সকলের জায়গা থেকে যেন আসলে পদক্ষেপ গ্রহণ করে এবং এত সুন্দর একটি জিনিস সেটি যেন শুরু হয় একটি সুন্দর উপায়ে, একটি সুষ্ঠু উপায়, যেটি আসলে ইসলাম আমাদেরকে উপায় দেখিয়েছে, সেই উপায়ে। আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে, এত সুন্দর একটি বিষয়, এত সামাজিক একটি বিষয়কে সকলের কাছে তুলে ধরবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখেছেন এনটিভির লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এই অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবারও দেখতে চাইলে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে জানাতে পারেন চিঠি লিখে এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহং।